একজন নারী হয়ে, একজন মা হয়ে, সন্তান হারা হয়ে বেঁচে থাকার যে কি জ্বালা, কি যন্ত্রণা, কি কষ্ট তুমি বুঝবে না। আচ্ছা, কুবের যদি যেতে না চায় তবে তুমি কি করে নিয়ে যাবে কুবেরকে? কথা দিচ্ছি মা, আমি তোমাকে কথা দিলাম, কুবের যদি যেতে না চায় আমি তাকে জোর করব না। এদিকে ঘরের মধ্যে মায়ের সাধ করে পরিয়ে রাখা কুবেরের গায়ে যে অলংকার আদি ছিল কুবের সব খুলে রেখেছে, সমস্ত অলংকার আদি পরিত্যাগ করে বাইরে এসে দাঁড়িয়েছে। আর কুবেরকে দেখে মা একদম পাথর হয়ে গেলেন। কুবের, এ তোর কেমন বেশ? মা, আমার ডাক এসেছে, আমাকে যেতে হবে যে। কিসের ডাক এলো বাবা? কেমন তোকে ডাক দিল যে মায়ের ভালোবাসা তুই ভুলে গেলি? কেমন তোকে ডাক দিল? অর্থ আমরা সবাই রোজগার করি, ব্যবসা করি, আজকে 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি করব? সবটা নয়, যতটুকু আপনার দেওয়ার মন হবে সাধু সঙ্গে দিন, কোনো মন্দিরে দান করুন, কোথাও বৈষ্ণব সেবা হবে সেইখানে গিয়ে দিন। আজকে কিছু বেশি রোজগার হয়েছে, একটা শ্রীমদ্ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়ি যায়, গোবিন্দের জন্য একটু মিষ্টান্ন কিনে নিয়ে এসে কোনো মন্দিরে দিই, হয়তো বাড়িতে গোপাল আছে তার জন্য একটা সুন্দর পোশাক কিনে নিয়ে যাই, এটা হচ্ছে পরমার্থ সাধন। আবার অর্থই কিসের মূল? অনর্থের মূল, যেটা এখন বর্তমানে বেশি হয়। ব্যবসা করি, 200 টাকা বেশি রোজগার হয়েছে, কি আর হবে, ফোনটা লাগিয়ে দিল, ভাই একটা নিয়ে চলাই, আজকে মার্কেটটা ভালো গেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। তাই বলছি বাবা, অর্থ উপার্জন সবাই করে, সৎ কাজে লাগাতে সবাই পারে না। আপনারা এখানকার স্থানীয়, তাই সবার চরণে আমার নিবেদন, সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেন এই মন্দির আরো বড় বড় জায়গায় পৌঁছে যেতে পারে, আরো সুন্দরভাবে এই মাধবের সেবা কার্য চলতে পারে। আপনাদের সহযোগিতা ছাড়া তো আর চলবে না, সবাই মিলে সাহায্য করুন কমিটিকে, যেন আরো বড় বড় ভক্ত সমাগম ঘটে, আরো সুন্দরভাবে এই বৃন্দাবন তৈরি হয়। তাই সবাই মিলে কমিটির মঙ্গল করতে একবার সবাই মিলে আমার সঙ্গে বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। ও এখানে সোমবার দিন ভক্ত সেবারও ব্যবস্থা রয়েছে, তাহলে এই তো এখানেই বৈষ্ণব সেবা হচ্ছে। মনে রাখবেন, বৈষ্ণব না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কে? বা তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, ধর্মরাজ যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির এত ধার্মিক ছিলেন, তবুও তাকে বৈষ্ণব সেবা না দিয়ে তার উদ্ধার হয়নি। তাই আপনাদেরকেও সবাইকে বৈষ্ণব সেবা দিতে হবে। এবার যদি বাড়িতে কেউ দেয়, যদি না পারেন, যেখানে বৈষ্ণব সেবা হয় সেখানে দান করুন, এখান থেকেই কিন্তু বাবা বৈষ্ণব সেবার ফল পাওয়া যায়। জয় নিতাই, জয় রাধে। তো কমিটির বাবাদেরকে সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি শুধু বলবো না যে আর্থিকভাবেই সাহায্য করা যায়, আমি ভক্তজনরে নিবেদন করব, আর্থিকভাবে সাহায্যটাই সাহায্য নয়, পাশে এসে দাঁড়ানোটাও কিন্তু অনেক বড় সাহায্য। তাই সবাই মিলে ওনাদেরকে সাহস জগিয়ে দিন, হাতে হাত মিলিয়ে এগিয়ে আসুন, যেন সমস্ত কার্যটা সুসম্পন্নভাবে হতে পারে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। বৈষ্ণব ঠাকুরকে গৃহের মধ্যে নিয়ে গিয়ে সুন্দর করে চরণ ধৌত করে পদ্মাবতী মা সুন্দর করে রন্ধন করলেন, রন্ধন করে সেবা দিলেন বৈষ্ণব ঠাকুরের। বৈষ্ণব ঠাকুর সেবা নিয়ে বলছে, মা অনেক বেলা হলো, যাও তোমরাও সেবা করে নাও। মা তখন বলছে, বাবা আমাদের সেবা এখন হবে না। কেন?
অনেক বেলা হয়েছে তো, এখনো কি কাজ বাকি? কোনো কাজ বাকি নেই। আসলে আমার একটা ছেলে আছে, 12 বছর বয়স, ভারী দুষ্টু। সেই সকালবেলায় খেলতে বেরিয়েছে, এখনো বাবুর বাড়ি ফেরার সময় হয়নি। কি গো, তুমি এখানে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছো? যাও যাও, গিয়ে তোমার ছেলেকে খুঁজে নিয়ে এসো। আচ্ছা পদ্মা, তুমি ঠাকুরকে বিশ্রামে দাও, আমি কুবেরকে খুঁজে নিয়ে আসি। কিন্তু যাবো কোন দিকে এই ভর দুপুর বেলায়? আচ্ছা বিপদ তো, ছেলেটা কোন দিকে গেছে এখন? এই বলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কোন দিক থেকে শুরু করব খোঁজা। ছেলে কোন দিকে খেলতে গেছে করে জানো। আর হঠাৎ সেই সময় দেখা যাচ্ছে দুপুর বেলায় আপাতমস্তক ধুলো মেখেছে। এমন ধুলো মেখেছে তাকে চেনা যাচ্ছে না যে সে কে। এমন করে ধুলো মেখে নাচতে নাচতে আসছে, আর তার অঙ্গভঙ্গি দেখে বাবা বুঝতে পারলো এ আর কেউ নয়, আমার ঘরের পাগল। নাচতে নাচতে আসছে আর বদনে বলছে, হরি বল রে হরি বল রে বল রে বদনে হরি চুপি চুপি যা। দেখেছে এত ধুলো মেখে বেলায় ফিরেছে তো। আর কুবের কি করেছে, কুবেরকে বলেছে চুপি চুপি যা, আর কুবের ছুটে গিয়ে বলছে মা। মাকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে যাও বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করে এসো। প্রণাম করব? হ্যাঁ যাও। মাকে ছেড়ে দিয়ে ভয়ে ভয়ে কুবের এগোচ্ছে বৈষ্ণব ঠাকুরকে প্রণাম করতে। আর যেই না প্রণাম করতে যাবে, ঠাকুর একদম লাফিয়ে উঠেছে। আরে আরে করো কি ও মা, ওই দুধের শিশু এসে আমাকে প্রণাম করে? না 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 না, অপরাধ হবে। যাও যাও যাও, ছেলে ফিরেছে, ওকে আগে স্নান করাও, তারপর সেবা করে নাও, যাও। আয় আয় এদিকে, সারা দিন ধুলো মেখে ফিরেছে। মা কি করছে, কুবেরকে স্নান করিয়ে দিচ্ছে সুন্দর করে। আর এদিকে সন্ন্যাসী ঠাকুর দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে কুবেরের দিকে তাকিয়ে আছে।
মুখে বলছে দুধের শিশু আমাকে প্রণাম করবে, অপরাধ হবে, যাও। আর মনে মনে বলছে ছি 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 ছি, কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? কথাগুলো লক্ষ্য করবেন বাবা। বলছে কেউ জানুক বা না জানুক তুমি তো জানো তুমি কে আর আমি কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? আচ্ছা নিজে নিজে মানে কুবের গেল সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করতে, কুবের কি নিজেকে প্রণাম করেছে? তাহলে নিজেকে নিজে কি প্রণাম করে মানে? তার মানে সন্ন্যাসী ঠাকুর কে আর এই কুবেরই বা কে? আসুন আমরা উত্তর জানবো, আসল তত্ত্ব জানবো। বৃন্দাবনের বলরাম শ্রীকৃষ্ণের প্রতীক চিহ্ন কি? কি দেখলে আমরা বলি ইনি কৃষ্ণ? বাঁশি। তাহলে শ্রীকৃষ্ণকে বোঝানোর জন্য বাঁশি ব্যবহার করা হয়। বলরামকে বোঝাতে বলরামের প্রতীক চিহ্ন কি? লাঙল। বাহ, বলরামকে বোঝাতে বোঝানো হয় লাঙল দেখানো হয়, মানে হলধর। বলরামকে বলা হয় হলধর। ওই যে পদ গাইলাম না, রার দেশ নাম এক চক্রা ধাম হারাই পণ্ডিত ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলধরে। হলধর, তাই তো? তা হলধর কাদেরকে বলে? যারা হাল ধরে তাদেরকে হলধর বলে। হাল কারা ধরতে পারে না? যারা বলবান হয়। তাহলে ভাবুন, যিনি সারা জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি, তিনি কত বলবান। কলিযুগে এমন কোন নারী নেই, কলিযুগে এমন কোন নারী নেই যার মধ্যে এত ক্ষমতা আছে যে হলধরকে তার গর্ভে ধরতে পারে। এত শক্তিশালী, এত বলবান, কেউ তাকে আর গর্ভে ধরতেই পারল না। তাহলে কলিযুগে বলরামের আর আশা হলো না। সিদ্ধান্ত হলো যেতে তো হবে, কি করে যাওয়া যায়? 100 কেজি অনেক ভারী, আমি তুলতে পারবো না, তাই তো? কিন্তু 50-50 করে যদি ভাগ করে দেওয়া হয় দুজন মিলে নিয়ে যাওয়া যাবে তো? তাই ওই বলরামের শক্তিকে দুটো ভাগ করা হলো। কটা ভাগ হলো? দুটো ভাগ। প্রথম ভাগটা এলো নদিয়া জেলার সচি মায়ের গর্ভে, যার নাম গৌরহরি, দাদার নাম বিশ্বরূপ। তাহলে বলরামের প্রথম ভাগটা চলে গেল নদিয়ায়, বিশ্বরূপ, তাই তো? আমরা প্রথমেই দেখেছিলাম বিশ্বরূপ কিন্তু গৌরহরির কাছে, মানে নদিয়ায় নেই, তাই তো? তাহলে বিশ্বরূপ গেল কোথায়? বিশ্বরূপ গৃহত্যাগ করে নিয়ে নিল সন্ন্যাস। সন্ন্যাস নিয়ে ওই বিশ্বরূপেরই নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। আর দ্বিতীয় ভাগটাকে কার কথা আস্বাদন করছি? কুবের এলো বীরভূম জেলায়। তাহলে প্রথম ভাগটা নদিয়ায়, দ্বিতীয় ভাগটা এলো বীরভূম জেলায়। এইবার চিন্তা করে দেখুন, প্রথম ভাগটা কিন্তু বিশ্বরূপ, আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী। হিসেবটা মিলল? বলরাম হলো দুটো ভাগ, আর সেই দুটো ভাগই আজকে একই ছাদের তলায় একই ঘরের মধ্যে একে অপরকে দেখছে। আর ওই সন্ন্যাসী ঠাকুর মনে মনে চিন্তা করছে, যার নাম শঙ্করারণ্যপুরী, ওকে যদি আমি আমার করতে পারি আমি পূর্ণ শক্তি পাব, না হলে আমি তো দুর্বল হয়ে গেছি। দু ভাগ তো, তাহলে নিজে নিজে কি করে বোঝা গেল? তাহলে দুর্বল হয়ে আছি, ওকে পেতে হবে। কিন্তু ওকে তো পাওয়া এত সোজা নয়, বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া ছেলে এত সোজা। ঠাকুর কি চিন্তা করছেন আপনি? কই কিছু না তো, যান আপনি একটু বিশ্রাম করুন, আপনি হয়তো ক্লান্ত। হ্যাঁ আমি একটু বিশ্রাম করব। বিশ্রাম নিতে গেল, আর বাবা শয়নে গিয়ে ঘুমিয়ে পড়েছে। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিলেন। প্রদীপ দিয়ে সন্ন্যাসী ঠাকুরের কাছে এসে বলছে, ঠাকুর আজকে এই শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমাদের বাড়িতে আমরা পেয়েছি, আপনার বদল হতে কিছু হরি কথা, কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে চাই। করজোরে সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, আমি কৃষ্ণ কথার কি বা জানি। কথাটা খুব সাধারণ যে আমি কৃষ্ণ কথার কি বা জানি, কিন্তু অসাধারণ হয়ে যায় তখনই
যখন ভাবা হয় এটা কে বলছে। আমি যে এতগুলো কথা বলছি বাবা, আমরা কোথা থেকে পেলাম? গুরু শিষ্য পরম্পরায়। তাই আমাদের মধ্যে অনেক ভুল থাকতে পারে, আমরা অনেক কিছু জানি না। কতটুকু জানি? আমরা যত কিঞ্চিত জানি। মহাসাগর, মহাসাগরে যে আপনি হাতটা ডুবিয়ে তুলে নিলে এক ফোঁটা জল পড়ে না হাত গড়িয়ে, ওই এক ফোঁটা জলের অর্ধেক কোনাও হয়তো আমরা জানি না। জ্ঞান সাগরের মতো, জানি কতটুকু? এতটুকু। কিন্তু যিনি ভগবানের লীলা যুগে যুগে সাক্ষাৎ দর্শন করেছেন, তার কাছে অজানা কিছু আছে বাবা? সবই তিনি জানেন, তবুও তিনি বলছেন আমি কৃষ্ণ কথার কি বা জানি। এটাকে বলা হয় দীনতা। ত্রিনাদপি শুনিচেন তরুণীব সহিষ্ণুনা অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এটা বৈষ্ণবের গুণ। ঘাসের থেকেও নত হবে, গাছের মতো সহন ক্ষমতা হবে, অমানির মতো মানদান করবে, তো আর মুখে কৃষ্ণ নাম থাকবে, তবেই তিনি বৈষ্ণব। মনে রাখবেন, যদি কেউ বলে আমি সব জানি, তার মতো মূর্খ আর দুনিয়ায় কেহ নাই। যারা বেশি অহংকার করে, ওমা, যে গাছে ফল হয় না তার মাথাটা কেমন থাকে গো? ফল যার হয় না, আর যে গাছে অনেক ফল হয় তার মাথাটা কেমন থাকে? যার কিছুই নেই সেই বড় অহংকার করে, কিন্তু যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত মানবিকতার সঞ্চার, অনেক ফল আছে, সে নত। মনে রাখবে, ফাঁকা কলসির আওয়াজ বেশি, যে কলসি ভরা হয় তার আওয়াজ হয় না। কিন্তু মাগো, তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে, আমি নিশ্চয়ই কিছু বলতে পারবো। শুরু হলো নাম সারা রাত। ওমা, কতক্ষণ নাম চলবে গো? নাম শুরু তো হলো, কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত হবে? হবে। আমি থাকবো, আমার কাকুরা থাকবে, মাইকম্যান দাদা থাকবে, আর যিনি চট দিয়েছেন তিনি থাকবেন। বাকিটা ফাঁকা, কারণ এমনি হাওয়া লাগা শুরু হয়ে গেছে। বাড়িতে কটা পর্যন্ত সিরিয়াল চলে সত্যি কথা বলো তো? 12টা? কি বলো গো? আগের বছর তো 10:30 শুনলাম, এবছর 12টা হয়ে গেল। ও, ভালো সিরিয়াল হচ্ছে। সিরিয়ালগুলোর যা সিরিয়াস অবস্থা, হরি বল হরি বল। সিরিয়াল দেখার জন্য 12টা অবধি জেগে থাকা যায়, আর কীর্তন শুনতে আসা মাত্র আবার কেউ কেউ তাড়াতাড়ি আসে সামনে বসবে বলে, কেউ কেউ তাড়াতাড়ি আসে পেছনে বসবে বলে তাড়াতাড়ি উঠে বাড়ি যাবে, আবার কেউ কেউ তাড়াতাড়ি আসে খুঁটিগুলো ঘেরবে। একটা যদি ঠেক পাওয়া যায় আর কিচ্ছু লাগবে না। হরি বল হরি বল। ভাবা লাগে, ঘুমের ওষুধ, নরম বিছানা, এসি চলছে তাও ঘুম ধরছে না, ঘুমের ওষুধ খেতে হচ্ছে, আর হরিবাসরে এত চিৎকার চেঁচেমেচি, গরমের মধ্যে বসেও ঘুম ধরে যায়। ভাবা লাগে কত শান্তির জায়গা। সিরিয়াল আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট যদি আসে, কীর্তন শুনতে যাবে দিদি, মেয়েটার কালকে সকালে টিউশন আছে, আমি গেলে সেও যাবে, আর সকালবেলা উঠে পড়তে যেতে পারবে না, এই বাহানাটা অনেকেরই আছে, আছে না? তাই তো। তা ওই মা যখন সিরিয়াল আর্টিস্ট আছে তখন কি বলে? বলছে ও মা বাড়ি চলো না, কি ঘুম পাচ্ছে, বলে এখানে শুয়ে পড়, বাড়ি যাওয়ার সময় কোলে করে নিয়ে চলে যাবে। হরি বল হরি বল। রং তামাশায় মেতে আছে মন, কৃষ্ণ নামের ভজন সাধন অনেক দূরে রয়ে গেল। যেটা সার সেটা গ্রহণ করো, আনন্দ করো, কিন্তু চেষ্টা করো যেমন সব আমোদে প্রমোদে মাততে পারি, তেমন নামেও যেন মেতে থাকতে পারি। যাই হোক, নাম শুরু হয়েছে, সারা রাত চলছে না। ভজনী তাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম,
কোথায় হারিয়ে গিয়েছিলে? তাকিয়ে দেখো বাইরে, আর নিশি নেই, প্রভাত হয়ে গেছে। প্রভাত, আজকে প্রভাতটা একটু তাড়াতাড়ি হয়ে গেল না? না গো, প্রভাত তাড়াতাড়ি হয়নি। তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা আমি মেটাতে পারিনি। সত্যি, যদি পিপাসা কাউকে লাগে, জল পান করলে পিপাসা মিটে যায়। যদি কাউকে ক্ষুধা লাগে, সেবা করলে ক্ষুধার নিবারণ হয়। কিন্তু কৃষ্ণ নামের পিপাসা এমন, কৃষ্ণ নাম পান করলে পিপাসা মেটার বদলে উল্টে বেড়ে যায়। যত পান করবে তত বাড়বে, মিটবে না। মা, এবার যে বিদায় দিতে হবে, বিদায় আর একটা দিন। ঠাকুর ঠাকুর, আর একটা দিন কি আমার ঘরে থাকলে হয় না? না মা, আমরা গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি গৃহে থাকার অনুমতি আমাদের নেই। বিদায় দাও মা। বিদায় নিয়ে সন্ন্যাসী ঠাকুর ঘরের চৌকাঠটা পার করেছে, আর পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিয়েছে, ঠাকুর। মা, তুমি পিছু ডাকলে? আমার পিছু ডাকা কি হয় গো? অমঙ্গল। কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে, সেটা মঙ্গল হয়ে যায়। বলো মা, কেন ডাকলে? পেছন ঘুরে তাকিয়ে দেখছে পদ্মাবতী মা দুটো নয়ন জলে ভেসে যাচ্ছে। তুমি কাঁদছো? ঠাকুর, তুমি চলে যাচ্ছ, আমার ঘরটা কেমন যেন শূন্য হয়ে যাচ্ছে। আমি জানি না কেন বারবার আমার মন বলছে আর কেউ আপন যেন আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি যতবার বলছো মাসি, যেন আমার বারবার মনে হচ্ছে আমার আপন কেউ আমাকে ফেলে রেখে চলে যাচ্ছে। আর সেই দুঃখের থেকেও আরো বড় দুঃখ কি জানো? কোন বৈষ্ণব সেবা দিলে তাকে দক্ষিণা দিতে হয়, কিন্তু গোবিন্দ আমাকে এমন হতভাগিনী করে সংসারে পাঠিয়েছে, আমি বৈষ্ণব সেবা দিয়ে দক্ষিণা দেব, সে সামর্থ্য গোবিন্দ আমাকে দেয়। আমি বৈষ্ণব সেবা তো ভালো করে দিতে পারলামই না, এমন হতভাগিনী আমি একটু দক্ষিণা দিতে পারছি। মা, তুমি কেঁদো না। তুমি যদি এমন করে চোখের জল নিঃসরণ করো, আমি কি করে চলে যাই বলো? আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি? মাগো, টাকা পয়সা জীবনে অনেক পাওয়া যাবে, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। অর্থ সবার ঘরে আছে, সবার ঘরে ভালোবাসা নেই। তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছো, তুমি যে যত্ন, যে স্নেহ এই একদিনে আমাকে দিয়েছো, আমি তো এরই ঋণ মেটাতে পারবো না, আবার দক্ষিণা কি করে নেব? কিন্তু তুমি যে সন্ন্যাসী, আমি তো জানি বৈষ্ণবকে, সন্ন্যাসীকে সেবা দিয়ে দক্ষিণা দিতে হয়। আমি কি করে ভুলে যাই সেই কথা? তুমি নিজেকে অভাগিনী বলছো মা, তুমি নিজেকে হতভাগিনী বলছো মা। তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যে কত ধনী তুমি নিজেও জানো না। তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি দান করে দিলে সারা জগৎ ধনী হয়ে যাবে। হৃদয় গৌর হরি হরি হরি।
কেঁদো না মা, তুমি এমন করে কাঁদলে আমি ছেড়ে যাই কেমন করে? বেশ, সত্যি কি তুমি আমাকে দক্ষিণা দিতে চাও? হ্যাঁ, সত্যিই দিতে চাই। পারবে মা? আমি যা চাইবো আমাকে দিতে পারবে। কি চাও তুমি বলো? তার আগে আমাকে কথা দাও, আমাকে কথা দাও, আমি যা চাইবো তুমি আমাকে দেবে। কথা দিলাম মা, কথা দিলাম ঠাকুর, তুমি যা চাইবে সেই বস্তু যদি আমার ঘরে থেকে থাকে, সেই বস্তু যদি আমার হয়, আমি নির্দ্বিধায় দান করে দেব। বেশ, তাহলে দাও মা দাও, তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র যদি আমায় করুণা, যদি আমায় করুণা, যাহা পেলে জগতে জুড়াইবে কুবের ছাড়া আমাকে মা বলে ডাকার মতো আর কেউ নেই। আমার 5টা নয় 10টা নয়, একটা মাত্র সন্তান। তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমি আমার কুবেরকে দান করতে পারবো। তুমি বলো অন্য কিছু চাও? যদি তুমি আমার প্রাণটাও চাও আমি দিয়ে দেব, কিন্তু আমার নয়নের নিধিকে তুমি কেড়ে নিও না। কুবেরকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। কুবের একটু সময় খেলা করতে যায় আমি পাগল হয়ে যাই। আমি যে নিজের থেকে বেশি কুবেরকে ভালোবাসি, আমি কেমন করে তোমাকে দেব বলো? দেখো না, দেখো আশেপাশে যে সমস্ত মায়েরা আছে সবার 5টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 10টা করে সন্তান। আমার তো একটাই সন্তান। মায়ের যদি 5টা সন্তান হয় একটাকে দিতে পারে না, আর আমার তো একটাই, আমি দেব মাগো। কোন মায়ের 10টা সন্তান থাকতে পারে, কিন্তু মাগো চাইলে 10টা সন্তানের মা হওয়া যায়, কিন্তু সৌভাগ্য না করলে কৃষ্ণ ভক্ত সন্তানের মা হওয়া যায়। দাও মা দাও, তোমার সন্তানকে আমায় দান করো। তুমি 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 আমাকে কথা দিয়েছো, এটাই তো আমি ভুল করলাম। হে দয়াময়, এই জীবনে তুমি আমাকে কোন পরিস্থিতিতে নিয়ে এলে? একদিকে নিজের সন্তানকে দান করতে পারবো না, অন্যদিকে সন্ন্যাসীকে কথা দিয়ে বসে আছি, তুমি পথ বলে দাও। আচ্ছা সন্ন্যাসী, তুমি অন্য কিছু চেয়ে নাও না মা। তুমি যদি তোমার কুবেরকে না দাও আমি জগতের মঙ্গল করতে পারবো না। তোমার কাছে আমি আঁচল পেতে তোমার সন্তানকে ভিক্ষা চাইছি, দাও মা দাও, তোমার কুবেরকে আমায় ভিক্ষা। যেই না সন্ন্যাসী ঠাকুর আঁচল পেতে কুবেরকে ভিক্ষা চেয়েছি,
মা নিজের শাড়ির আঁচলটা পেতে দিয়েছে সন্ন্যাসী ঠাকুরের কাছে। সন্ন্যাসী, আমি তোমার কাছে একজন মা হয়ে ঠাকুর, আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি, ফিরিয়ে দাও। বলে দা বলে দা ও গো কি বাবা বলো 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 ও গো দয়া বলো বলো কি বা তুমি তো পুরুষ, তুমি বুঝবে না। একজন নারী হয়ে, একজন মা হয়ে, সন্তান হারা হয়ে বেঁচে থাকার যে কি জ্বালা, কি যন্ত্রণা, কি কষ্ট তুমি বুঝবে না। আচ্ছা, কুবের যদি যেতে না চায় তবে তুমি কি করে নিয়ে যাবে কুবেরকে? কথা দিচ্ছি মা, আমি তোমাকে কথা দিলাম, কুবের যদি যেতে না চায় আমি তাকে জোর করব না। এদিকে ঘরের মধ্যে মায়ের সাধ করে পরিয়ে রাখা কুবেরের গায়ে যে অলংকার আদি ছিল কুবের সব খুলে রেখেছে। সমস্ত অলংকার আদি পরিত্যাগ করে বাইরে এসে দাঁড়িয়েছে। আর কুবেরকে দেখে মা একদম পাথর হয়ে গেলেন। কুবের, এ তোর কেমন বেশ? মা, আমার ডাক এসেছে, আমাকে যেতে হবে যে। কিসের ডাক এলো বাবা? কেমন তোকে ডাক দিল যে মায়ের ভালোবাসা তুই ভুলে গেলি? কেমন তোকে ডাক দিল যে আমার চিৎকারটা তোর কানে পৌঁছালো না? ওগো দেখে যাও, দেখে যাও নগরবাসী, দেখে যাও। আমি সেই হতভাগিনী মা যে তার নিজের সন্তানকে গর্ভে ধরেছি কিন্তু ভালোবাসতে পারিনি। মা, তুমি আমাকে যতটা ভালোবাসো, দুনিয়ায় বুঝি কোনো মা তার সন্তানকে এত ভালোবাসতে পারে না, তাহলে তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? আমি যদি ভালোবাসতে পারতাম তুই কি আমাকে ছেড়ে যেতে পারতিস বাবা? মা, গর্ভে সন্তান সবাই ধারণ করে, সন্তানের জন্ম সব নারী দেয়, কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম সব নারী দিতে পারে না। সন্তানের জন্ম সবাই দেয় মা, মা তো সবাই হয়, কিন্তু কতজন মা পারে নিজের সন্তানকে কৃষ্ণ সেবায় দান করতে? বিদায় দাও মা, আমি জগতের সেবায় যাব। মাকে কাঁদিয়ে যেতে পারবি? মা, তুমি যদি না কাঁদো, আমি যদি না কাঁদি,
জগৎবাসী কাঁদবে কেন? যাওয়ার বেলায় আমার থেকে কিছু নিবি না। জীবনে হয়তো কোনোদিন তোর সঙ্গে আমার আর দেখা হবে না, কোনোদিন হয়তো তোর মুখে আর মা ডাক শোনা আমার হবে না, জীবনে হয়তো কোনোদিন আর তোকে বুকে জড়িয়ে ধরতে পারবো না। তাই শোন বাবা, চলে যাওয়ার সময় কি চাস তুই বল? আমি যা চাইবো দিতে পারবে মা? বলেই দেখ না, আমি তো কথা দিয়েছিলাম একজনকে যা চাইবে তাই দেব। দেখ একবার কথা দিয়ে সর্বস্বার্থ হয়ে গেছে, বাকি আছে শুধু এই দেহের এই প্রাণ। এটাও যদি তুই চাস আমি তোকে দিয়ে দেব। প্রভু হে দেবারই হয় মা, তোমার গোবিন্দকে জানিয়ে দাও। যদি আমাকে কিছু দিতেই তুমি চাও, তোমার গোবিন্দকে জানিয়ে দাও। চোখের জলটা আমার জন্য নয়, গোবিন্দের জন্য বরিশন করো। আর তোমার গোবিন্দকে জানিয়ে দাও, পরজন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে যদি আমি মানুষ হয়ে আসতে পারি, যেন আমি তোমার গর্ভেই আসি মানি। তাই গৌর হরি হরি। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে কুবের। চিৎকার করে মা ডাকছে, কুবের ফিরে আয় বাবা। ঘরের মধ্যে প্রবেশ করে গোবিন্দকে বলে উঠলো, হে গোবিন্দ, ছোটবেলা থেকে তোমার সেবা করেছি, কোনোদিনই কিছু চাইনি। একটা সন্তান চাইলাম তোমার সেবার জন্য। তুমি যদি জানতে সন্তান দিয়ে আমাকে তুমি কেড়ে নেবে, তাহলে কেন দিয়েছিলে? বলো বলো। না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো গো, তুমি বুঝবে না, তুমি তো পুরুষ, আমি মা। মা হয়ে সন্তান না পাওয়ার যন্ত্রণা অনেক ভালো পেয়ে হারানোর থেকে। তুমি কাউকে ঢেলে দাও, যাকে দাও তাকে 10টা দাও, 20টা দাও, 5টা 7টা সন্তান দাও। আরে যাকে তুমি কাঙাল করে রাখবে বাবু, তাকে তুমি সারা জীবনই কাঙাল করে রাখবে। এই জগতে তোমার এই কেমন খেলা বলো? দয়াময় দয়াময় এই কি তোমার লীলা, এই তোমার লীলা। তাই গৌর হরি গৌর হরি।
না ছেলেটা, একবারও পেছনে ফিরে মায়ের দিকে তাকালো না, কারণ মা হচ্ছে মায়া। কৃষ্ণ সেবায় যেতে গেলে মায়া তো পিছু ডাকবে, কিন্তু তুমি যদি মায়াকে ডেকে ফেলো, তুমি যদি মায়াকে চেয়ে ফেলো, আর যাওয়া হবে না। পিছন দিকে না তাকিয়ে চলে গেল সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে কুবের। সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করতে শুরু করলো কুবের। ভ্রমণ করতে করতে ভীমা নদীর তীরে এসে দাঁড়ালো। কুবের, যাও স্নান করে এসো। ভীমা নদীর জলে ডুব দিয়ে এসে দাঁড়ালো কুবের। কুবেরের স্মৃতিমূলে কৃষ্ণ নাম দিলেন সন্ন্যাসী ঠাকুর। যেই না কৃষ্ণ নাম দিয়েছে, কুবের ভক্তি ভরে প্রণাম করলেন। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কোথায় গেলে তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন ঠাকুর? কে? সন্ন্যাসী ঠাকুর, কোথায় তুমি? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি, তোমার হৃদয় মাঝে। শোনো কুবের, আর তোমার ভয় পেলে চলবে না, আর তোমাকে পেছনে ঘুরে তাকালে চলবে না, কারোর জন্য তুমি আর অপেক্ষা করবে না। শোনো, এবার তোমাকে এগিয়ে যেতে হবে, আমি তোমার সঙ্গেই আছি, ভয় পেও না। তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের রইল না। আমার নাম কুবের নয়, তাহলে কি নাম আমার? কি নামে চিনবে আমাকে জগৎ? তোমার নাম আজ হতে তব না, আজ হতে হইল নিত্যানন্দ, কলির জীবের দারে দারে তুমি বিলাবে কলির জীবে তাই গৌর হরি হরি বল। কি? আমি নিত্যানন্দ? কি গো, আমার নাম নিত্যানন্দ? আরে আমি যদি নিত্যানন্দ হই, আমি তো ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হই, আমার পাশে আমার ভাই কানাই কোথায়? আমার বোঝা গেল নিত্যানন্দ কোথা থেকে এলো। বলরামের শক্তি হলো দুভাগ, একটা বিশ্বরূপ, একটা কুবের। বিশ্বরূপ শঙ্করারণ্যপুরী নাম নিয়ে কুবেরকে নিয়ে এসে ভীমা নদীর তীরে দুই দেহ আবার এক হয়ে গেল, আর এই দুই দেহ এক হয়ে নাম হলো নিত্যানন্দ প্রভু। বলিয়ে নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। হ্যাঁ গো, আমি যদি নিত্যানন্দ হই, আমি ব্রজের বলরাম, আর আমার ভাই কানাই কোথায়? কানাইকে ছাড়া তো আমি থাকতে পারবো না। এবার কানাই 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 বলে পাগলের মতো নানান তীর্থ ঘুরছে। ঘুরতে ঘুরতে কোথায় এলো? এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে এল পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। সর্বতীর্থ ঘুরে এল পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। সর্বতীর্থ ঘুরে এল পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরায়। বলি, তোমরা কি জানো আমার ভাই কানাই কোথায়? তোমার ভাই কানাই? এক নাগরী আরেক নাগরীকে ডেকে বলছে, দেখ কি সুন্দর দেখতে। আরেক নাগরীকে ডেকে বলে, হ্যাঁ রে, দেখতে সুন্দর হলে কি হবে, বেটা পাগল। বলে, পাগল কেন বলছিস? বলে, দেখতে পাচ্ছিস না ভাই কানাইকে খুঁজছে।
যে মথুরায়? বলে আরে বুঝতে পারছিস না বাংলা থেকে এসেছি, মনে হয় বাঁকে বিহারীর মন্দির যাবে, বলতে পারছে না, বলছে কৃষ্ণ কোথায়। একটা কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে। শোনো ঠাকুর, এই তোমার ভাই কানাইতেই মথুরায় নেই, আছে বৃন্দাবনে। তুমি বৃন্দাবনে গেলে তোমার ভাই কানাইকে পাবে। ও আমি তাহলে বৃন্দাবনে যাব? বলে হ্যাঁ ঠাকুর তুমি বৃন্দাবনে যাও। মথুরা পরিত্যাগ করি নিতাই চাঁদ চলেছে বৃন্দাবনের পথে। কি গো বৃন্দাবন যাবে নাকি? বৃন্দাবন যাবে তো? তো কারা কারা বাড়ি যাবে একটু হাত তোলো দেখি। ব্যাপারটা কি হলো? হ্যাঁ ব্যাপারটা কি হলো? আমি বলছি কারা কারা বাড়ি যাবে হাত তোলো, সব তুলে দিল। আরে যাবে যাবে, বাড়ি যাবে, আমি যাবো তারপর তোমরা যাবে। আমি কি একা থাকবো নাকি? আমাকেও তো যেতেই হবে। আগে বৃন্দাবন চলো, বৃন্দাবন থেকে ঘুরে আসি একবার, তাই তো? সবাই মিলে যারা যারা বৃন্দাবন যাবে বড় বড় হাত তুলে একদম। আমরা নিতাই চাঁদ চলছে বৃন্দাবনের পথে, কানাইকে খুঁজতে আমরাও যাব বৃন্দাবনের পথে। গোঠে রাখা বলে দে না, বলে বলে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলে দে না কোথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন।
কৃষ্ণকে তো ডাকো এবার, বৃন্দাবন তো চলে এলাম, তাকে ডাকলে তবে তো তাকে পাওয়া যাবে, তাকে নাকি তো সবাই মিলে ডাকতে হবে একসঙ্গে, হাত দুটো তোলো একবার। কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু, এসো না ভাই বৃন্দাবনে। মনের জ্বালা কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা তোরা আয় রে আমার ভাই, তোরা চল 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 মধুর বৃন্দাবনে যায়। তোরা আয় 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 আয়, তোরা চল 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 বৃন্দাবনে যা। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, এসো না ভাই মোর বৃন্দাবনে। তাই হরি হরি বল। এসো না ভাই এসো না ভাই বৃন্দাবনে। এসো না ভাই এসো না ভাই বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে এসেছো, কেউ রাস্তায় রয়ে যাও না তো? হরি বল হরি বল। আমা বৃন্দাবনে এসেছে নিতাই চাঁদ, আর বৃন্দাবনে এসেছে কানাই কানাই বলে 84 কোষ বৃন্দাবন ভ্রমণ করে ফেলেছে, কিন্তু কৃষ্ণকে আর পাওয়া যাচ্ছে না। অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠে বলছে, ভাই এই আমার শেষ ডাক, আমার ডাকে সাড়া দিয়ে যদি তুই না আসিস আমি এখানেই প্রাণ ত্যাগ করে দেব। এই বলে হাতে একটা বড় প্রস্তর খণ্ড তুলেছে। প্রস্তর খণ্ড মানে বড় পাথরের টুকরো। প্রস্তর খণ্ড হাতে নিয়ে বলছে, শোন এই আমি ডাকলাম, আমার ডাকে সাড়া না দিলে এই প্রস্তর খণ্ড মস্তকে আঘাত করেই আমি প্রাণ ত্যাগ করব। এই বলে প্রস্তর খণ্ড নিয়ে সজোরে মস্তকে আঘাত করতে যাবে, আর পেছন থেকে এসে একজন হাতটা ধরে ফেলে। যেই না হাতটা ধরে ফেলেছে, নিতাই চাঁদ বলছে, কে তুমি? তুমি আমার হাত ধরলে, তুমি আমাকে চেনো? হ্যাঁ, হাতটা ধরে ফেললে এসে তুমি আমাকে চেনো কি? তিনি করজোরে বলছেন, তোমাকে চিনতে পারে কার সাথ দিয়ে আছে বলো দেখি? তবে নিত্যানন্দ চেনায় যারে সেই তো চিনিতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। কি তুমি আমার নাম জানো? তুমি আমার নাম জানো তার মানে তুমি আমাকে চেনো। তা তুমি যখন আমাকে চেনো তার মানে আমার ভাইকেও তো তুমি চেনো। বলে তোমার যতটুকু কৃপা হয়েছে ততটুকুই চিনতে পেরেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। প্রস্তর খণ্ড ফেলে দিয়ে কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছে, বলো না, আসলে আমার ভাইকে আমি বড় ভালোবাসি তো। অনেকদিন হয়ে গেল আমি ভাইকে খুঁজে পাচ্ছি না, তাই এমন আমি কাণ্ড করতে যাচ্ছিলাম। আমার ভাই কোথায় আছে তুমি বলে দিতে পারো? তোমার ভাই এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়াপুরি। তুমি নদিয়ায় গেলে তোমার ভাইকে পেয়ে যাবে। হ্যাঁ বেশ, আমি তাহলে নদিয়ায় যাই। বৃন্দাবন পরিত্যাগ করে নিতাই চাঁদ নদিয়ার পথে গিয়ে যাচ্ছেন। এখন আমাদের প্রশ্ন হলো যে নিতাই চাঁদকে তো কেউ চিনতেও পারলো না, আর কেউ সঠিক ঠিকানাও দিতে পারলো না। তা যিনি চিনতে পারলেন, যিনি সঠিক ঠিকানা দিলেন, তিনি কে? কে? এই বৃন্দাবনের মহাজন মহাপ্রভুর মানে গৌর হরির দীক্ষা গুরুর নাম ঈশ্বরপুরী গোস্বামী। ঈশ্বরপুরী গোস্বামীর গুরুদেব শ্রীল মাধবেন্দ্রপুরী গোস্বামী। সেই মাধবেন্দ্রপুরী গোস্বামীর সঙ্গে বৃন্দাবনের সাক্ষাৎ হলো নিতাই চাঁদের। এইবার বৃন্দাবন পরিত্যাগ করে নিতাই চাঁদ চলেছে নদিয়ার পথে। কেমন ভাবে? জগ জনতারণ, উলুধ্বনি উলুধ্বনি, মায়ের একটু উলুধ্বনি করবেন। তারণ জগ জনতারণ কারণ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ আনন্দ কান্ত শ্রী নিত্যানন্দ
নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে নদিয়ায় সুরধনী গঙ্গার তীরে। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছে, তখন ভোর রাত, মানে প্রভাত, ভোর হবে হবে এমন ভাব। আর এই সময় দেখবেন নদীর পাড়ে একটা শীতল বাতাস বয়, ঠান্ডা বাতাস। আর সেই সুরধনী গঙ্গার শীতল বাতাস যেই না নিতাই চাঁদের অঙ্গ স্পর্শ করছে, যেন মনে হচ্ছে আমি আজ খুব ক্লান্ত, এতটা হেঁটে এসেছে তো। তা কোন নদী আর কোন দিক থেকে শুরু করব ভাইকে খোঁজা বুঝে উঠতে পারছেন না। তাই তিনি চিন্তা করলেন আজকে আমি সুরধনী গঙ্গার ঘাটেই বসবো। এখন বাড়িতে বাড়িতে জল পৌঁছে গেছে, কিন্তু তখনকার দিনে স্নান করতে হলে নদীর জল, খাবার জল আনতে হলেও নদীতে আসতে হবে, রান্নার জল আনতে হলেও নদীতে আসতেই হবে। তা বহু মানুষ নদীতে আসবে, সবাইকে আমি জিজ্ঞেস করব, আশা করি কেউ না কেউ ঠিকানা বলে দিতে পারবে। যদি কেউ খোঁজ নিতে না পারে তখন আমি নদীয়ায় ঘুরে ঘুরে না হয় খোঁজ করব। আজ আপাতত আমি আর কোথাও যাব না। সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে, আর ভোর হয়েছে। যেই না ভোর হয়েছে, হঠাৎ দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে দূর থেকে একদল বৈষ্ণব খোল করতাল সঙ্গে নিয়ে তারা নাম গাইতে গাইতে সুরধনী গঙ্গার তীরের দিকে আসছে। তারা সবাই মিলে গাইছে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম। কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয়, তিনি হলেন কৃষ্ণের সঙ্গে কে? রাধা। রাধা রানী, রাধা শ্যাম, রাধে কৃষ্ণ, রাধা মাধব, আগে রাধা রানী তারপর কৃষ্ণ। কিন্তু আমরা কলির মানুষ বাবা, এমন একজন আছে, একজনকে ডাকলে দুজনকে একসঙ্গে পাওয়া যায়, তিনি কে? গোবিন্দের গো, রাধারানীর রা, তা নিয়ে হলো গোরা। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, গৌর হরি স্মরণ করা যায়, রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায়। তাই আমরা সবাই মিলে গাইব, সবাই গাইব একসঙ্গে। ভজ গৌরাঙ্গ লহ, একটু জোরে, ভজ গৌরাঙ্গ যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার, যে জন
যাকে জড়িয়ে ধরেছে তিনি তো মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন নিতাই চাঁদের দিকে। কি নাম তোমার? আমার নাম নন্দন আচার্য। নন্দন, তুমি কি এই নদিয়ায় থাকো? হ্যাঁ। তুমি কি আমার ভাই কানাইকে চেনো? যেই না বলেছে তুমি আমার ভাই কানাইকে চেনো, আর এক মুহূর্ত বুঝতে দেরি হলো না নন্দনের, এই সেই গৌর চাঁদের দাদা ব্রজের বলরাম। হ্যাঁ চিনি। আমার সঙ্গে দেখা করিয়ে দেবে? দেব। কিন্তু তোমার সঙ্গে যে আমি তোমার ভাইয়ের দেখা করিয়ে দেব, আমি কি পাবো? আমার লাভটা কি চাও তুমি? কথা দাও। কথা? কি কথা? আমাকে তুমি কথা দাও, যতদিন না তুমি তোমার ভাইকে খুঁজে পাচ্ছ আমার ঘর ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। তাহলে বুদ্ধিটা কিরকম হলো? তাহলে তিনি মানে দাদাকে যদি আমি ঘরে বেঁধে রাখতে পারি, ভাই দাদাকে আনতে আমার বাড়িতে আসবে, আর দাদা ভাইয়ের প্রথম দেখাটা হবে আমারই বাড়িতে। বেশ, তাই কথা দিলাম। বেশ, দাঁড়াও। সুরধনী গঙ্গায় নন্দন স্নান করে নিতাই চাঁদকে নিয়ে বাড়িতে এলো। গৌর হরিকে কিন্তু আর কোনো খবর নন্দন দিল না। কেন দিল না? বলে খবর পেলেই তো এসে নিয়ে চলে যাবে, তার চেয়ে থাক, আমার ঘরে আছে দয়াল। প্রতিদিন সেবা দেয়, যত্ন করে, কিন্তু মনের যে ব্যথা নিতাই চাঁদের, সে ব্যথা কিন্তু রয়েই গেল। ভাইকে কবে পাবো? বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এদিকে গৌর হরি প্রভাত কালে উঠে বলছে, ভক্তগণ আজকে আমরা নগর ভ্রমণে যাব না। কেন গৌর হরি, তোমার কি শরীর অসুস্থ? না, আজকে ভোর রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমি স্বপ্নে দেখলাম আমাদের নদিয়ায় এক মহাপুরুষ এসেছে। তোমরা কি কেউ বলতে পারো তিনি কোথায় আছেন বা এসেছেন কিনা? একজন বলে, গৌর হরি মহাপুরুষ নাকি বলতে পারবো না, তবে নদিয়ার প্রেম বাজারে এক পাগল এসেছে। বলে পাগল হলে কি হবে? ও নিজে পাগল, সবাইকে করে ও পাগল, তবে পাগল হলে কি হবে? তাকে দেখতে ভারী সুন্দর, দেখলেই মনে হয় হৃদয়টা জুড়িয়ে গেল। তিনি কোথায় আছেন? নন্দনের বাড়িতে। চলো সবাই নন্দনের বাড়ি। সবাই মিলে নন্দনের বাড়িতে এসে হাজির। নন্দন তো মহা আনন্দে বলে উঠল, গৌর হরি, আমার ঘরে গৌর হরি এসেছে, দেখো দেখো, দেখে যাও, আমার ঘরে গৌর হরি এসেছে। গৌর হরি, তুমি আমার ঘরে? নন্দন, তোমার ঘরে কোনো অতিথি এসেছে? কই না তো। সত্যি করে বলো নন্দন। সত্যি বলছি, আমার ঘরে কোনো অতিথি আসেনি, তবে এক আগন্তুক এসেছে। আগন্তুক? হ্যাঁ, আমি তাকে চিনি না, তাকে চেনার সাধ্য আমার নেই। শুধু কানাই কানাই বলে যেন কাকে খুঁজছিল। এখন নদিয়ার সব মানুষ তো ভালো না, তাই আমি আমার বাড়িতে নিয়ে এসে রেখেছি। তিনি কোথায়? ওই ঘরের মধ্যে আছে, তুমি দেখা করবে? যাও। ঘরের মধ্যে প্রবেশ করছেন গৌর হরি আর বলছে, শোনো নন্দন, তুমি এই দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো, যতক্ষণ না আমি বাইরে আসছি কেউ যেন না প্রবেশ করে, এমনকি তুমিও নয়। এই বলে দরজাটা বন্ধ করে দিলে। দাদা, দাদা, কে? কে তোমার দাদা? আমি তোমার দাদা নই, আমি তো আমার ভাই কানাইয়ের দাদা। গৌরহরি বুঝতে পারলেন কৃষ্ণ আর গৌরহরির মাঝে কোনো মিল নেই, চিনতে পারছে না। শ্রীকৃষ্ণ অঙ্গগন্ধ দাদা নাসিকায় দিলেন। গৌরহরি ওই অঙ্গগন্ধ পেয়ে সেই চন্দনের গন্ধ, আমার ভাই, ভাই কানাই, আমার ভাই কানাই। চুপ! যেই না ভাই কানাই বলে জড়িয়ে ধরেছে, আর গৌরহরি গিয়ে মুখটা চেপে ধরে। চুপ! কেন? আমি ব্রজের কানাই, এই কথাটা এখানের কেউ জানে না, সবাই জানে আমি নদিয়ার নিমাই। ও তাহলে শোন ভাই, আমি একটা কথা বলি, আমি যে ব্রজের বলরাম সেটাও কিন্তু আমি কাউকে বলিনি।
সবাই জানে আমি পাগলা নিতাই, আমি যে ব্রজের বলরাম সেটা কিন্তু কেউ জানে না। তাহলে শোনো দাদা, তোমারও পরিচয় জানে না আর আমারও পরিচয় জানে না, তা আমাদের এই গোপন পরিচয় গোপনই থাকবে। তুমিও কাউকে প্রকাশ করবে না আর আমিও করব না। চলো দাদা, বাইরে অনেক ভক্ত অপেক্ষা করছে। দুই ভাইয়ে যেই না দরজা খুলেছে, দেখছে নন্দন দরজায় কান দিয়ে শুনছে। নন্দন, এত বড় স্পর্ধা তোমার! আমি তোমাকে নিষেধ করার পরেও তুমি এমন কাজ করছো, কি হয়েছে প্রভু? দয়াময়, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি না তোমাকে নিষেধ করলাম? হ্যাঁ, নিষেধ করেছো তো তুমি আমার মুখের উপর তর্ক করছো। আরে বাবা, আমি অপরাধটা কি করলাম? হ্যাঁ, আমি কি অপরাধ করেছি? তুমি নিষেধ করেছো, তুমি যতক্ষণ না বাইরে আসবে কেউ যেন না প্রবেশ করে, এমনকি আমিও না। তা প্রবেশ করতে নিষেধ করেছো, শুনতে তো নিষেধ করনি। নিতাই গৌর হরি হরি হরি। তা শুনতে যখন নিষেধ করনি, আমি সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? কি শুনেছি জানো? তুমি ব্রজের মাকা সর্বনাশ, সব শুনে ফেলেছি। হ্যাঁ গো, আর এই যে নবদ্বীপ রায়, তুমি ব্রজের মাকা, এই তো নবদ্বীপ রায়, তুমি বোঝে বাবা, এই তো নবদ্বীপ রায়, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায়, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায়, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ওই না ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, ব্রজের কানাই বলাই এবে হলো নিতাই গৌর হরি 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 বল। সারা নদিয়ায় খবর ছড়িয়ে গেল, গৌর হরির দাদা ফিরে এসেছে, গৌর হরির দাদা ফিরে এসেছে। যাই হোক মা, আমরা এতক্ষণ লীলা আস্বাদন করলাম, তবে এত গূঢ় তত্ত্ব আমরা জানতে পারলাম। কিন্তু সচিমা কি করে বুঝবে এত কিছু ঘটনা ঘটে গেছে? সে জানে গৌর হরির দাদা ফিরে এসেছে মানে আমার হারিয়ে যাওয়া ছেলে, যার নাম ছিল বিশ্বরূপ, সে ফিরে এসেছে। মা পাগলের মতো নন্দন আচার্যের ঘরে ছুটে এলে, নিতাই চাঁদকে জড়িয়ে ধরে বলছে, বাবা, এই মাকে ছেড়ে তুই কোথায় গিয়েছিলি? এই মাকে ভুলে তুই থাকতে পারলি? তোর ভাইকে ছেড়ে তুই চলে গেলে আমি ছাড়া তোর ভাইয়ের যে তুই ছাড়া আর কেউ নেই। আমাকে কথা দে, ভাইকে ছেড়ে তুই আর যাবি না। কথা দিলাম মা, ভাইকে ছেড়ে আমি আর কোথাও যাব না। যেই না নিতাই চাঁদকে জড়িয়ে ধরেছে, গৌর চাঁদ বলছে, ভালোবাসায় এবার ভাগ হয়ে গেল। না না না, মায়ের ভালোবাসার কোনো ভাগ হয় না। তোরা দুইজন আমার দুই নয়নের মণি। আজকে নন্দন আচার্যের ঘরে সচিমা বসলেন, মায়ের কোলের এক পাশে বসেছে গৌরচাঁদ আর এক পাশে বসেছে নিতাই চাঁদ। আসুন আমরা সবাই মিলে নিতাই গৌরের যুগল দর্শন করি। এই প্রথম নন্দন আচার্যের ঘরে সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাই রূপে আত্মপ্রকাশ করলেন। আসুন আমরা সেই যুগল দর্শন